প্রিয় সুধী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শনিবার 6 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। প্রতিদিনকার মতো আজকে আমাদের জন্য মঙ্গলময় বাণী সাধু মথিরচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 1 থেকে 8 পদ। আসুন আমরা এই সময় বাণীটি শ্রবণ করি। 12 জন প্রেরিত দূতকে মনোনয়ন। এরপর যিশু প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন। ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতেন তিনি। ঐশ্বরাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়েও তুলতেন। একদিন লোকের ভিড় দেখে তাদের জন্য তার কেমন দুঃখ হলো। ক্লিষ্ট অবসন্ন তারা, যেন পালকবিহীন মেষেরই মতো। তিনি তখন তার শিষ্যদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেত্রে কাজ করার লোক পাঠিয়ে দেন। একদিন যিশু তার সেই 12 জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আর মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তোলারও ক্ষমতা। সেই 12 জন প্রেরিত দূতের নাম হলো এই: প্রথম, সিমন, যাকে পিতরও বলা হয়, আর তার ভাই আন্দ্রিয়, জেবেদের ছেলে যাকব আর যাকবের ভাই যোহন, ফিলিপ আর বার্থলোমেও, টমাস আর করগ্রাহক মথি, আলফের ছেলে যাকব আর থাদেও, উগ্রধর্মা সিমন, আর সেই জুদা ইস্কারিয়ত, যিনি পরে যিশুকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। এই 12 জনকে যিশু তার দূত হিসাবে প্রেরণ করলেন। তাদের তিনি এই নির্দেশ দিলেন, তোমরা এখন বিজাতীয়দের কোনো এলাকার দিকে যেও না, সামারীয়দের কোনো শহরেও প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছেই তোমরা যাও। পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছেই। পীড়িত মানুষকে সারিয়ে তোলো তোমরা, মৃত মানুষকে বাঁচিয়ে তোলো, কুষ্ঠ রোগীকে নিরাময় করো, যত অপদূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও। কোমরের কাপড়ে বেঁধে সোনা, রূপো, টাকা কড়ি কিছুই তোমরা সঙ্গে নিয়ে যেও না। পথের জন্য কোনো ঝুলিও নিও না, সঙ্গে একটার বেশি 2টো জামাও নিও না, জুতো কিংবা লাঠিও নিও না। কেননা যে কর্মী, তার অন্ন বস্ত্র পাবার অধিকার তো আছেই। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক। প্রিয় সুধী, আমরা আগমনকালে আছি, আর এই আগমন কাল হলো আমাদের আধ্যাত্মিক প্রস্তুতির কাল। তাই আসুন আমরা এই সময় এই বাণীর আলোকে আমরা কিছু সহভাগিতায় যাই। আমরা যখন দেখি যে সংসারের প্রজ্ঞারত ও যীশু খ্রিস্টের বিশ্বাস থেকে বহু দূরের মানুষ ভুল ভ্রান্তির তলদেশ থেকে বাহিরে চলে যায়, সত্যিকার খ্রিস্টীয় জীবন যাপন করে না, তখন তার নিকট মঙ্গলবার্তা বহন করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। একজন বাণী প্রচারকের নিজের বলতে সাধারণত কিছুই থাকে না। তার জীবন, তার যত গুণাবলী, সে তা অন্যের কল্যাণে ব্যয় করে। পরিত্রাণ কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে প্রয়োজন উদার মনোভাবের। আর উদার হতে না পারলে আমরা কখনোই শুনতে পারবো না ছেলেহারা মায়ের কষ্ট, কুষ্ঠরোগীর বা ক্যান্সার রোগীর দৈহিক ও মানসিক জ্বালা যন্ত্রণা। আধ্যাত্মিক দিক দিয়ে যারা হারিয়ে যাচ্ছে, আমাদের উচিত তাদের প্রতি আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে
পালন করা। সুতরাং খ্রিস্ট মণ্ডলী থেকে যারা বিভিন্ন কারণে দূরে সরে গিয়েছে, আমাদের উচিত হবে তাদের খ্রিস্টের কাছে ফিরিয়ে নিয়ে আনা। আসুন আমরা এই সময় প্রার্থনা করি, আমাদের সকল কু অভ্যাসগুলো ত্যাগ করে আমরা যেন সুপথে চলতে পারি। আসুন আমরা তার জন্য প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আসন্ন বড়দিন উপলক্ষে আমরা যেন আধ্যাত্মিক, মানসিক ও মান্ডলিক দিক দিয়ে সুন্দরভাবে সব প্রস্তুতি সম্পন্ন করতে পারি। আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে দয়ালু ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই। তোমার দিকে আমাদের দৃষ্টি নিবন্ধন করো, যেন আশার বাণী, খ্রিস্টের বাণী অন্তরে আহ্বান করে তা অন্যকেও শোনাতে পারি। তুমি আমাদের বর প্রদান করো, যেন প্রেম, সেবা ও ত্যাগের মধ্য দিয়ে নিজেকে অন্যের কল্যাণে বিলিয়ে দিতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন।